সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর একবার। রাধে রাধে। ডান দিকে আছে গঙ্গাসাগর মেলা 2025। চলো এটা নিয়ে নিলাম, এই দোকান থেকে এটা নিলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে স্বাগত। আজকে ব্লগটা শিয়ালদা স্টেশন থেকে শুরু করছি। আর থাম্বনেল থেকে বুঝেই গেছে কোথায় যাব। আর সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আজকে ওখানে গিয়ে দেখি কতটা কি প্রস্তুতি হয়েছে। শিয়ালদা সাউথ সেকশন। শিয়ালদা থেকে আমাদের ট্রেন 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। কলকাতা থেকে গঙ্গাসাগরে ক্রুজ পরিষেবা আছে, মাঝে একটি হল্ট ডায়মন্ড হারবার। যেহেতু আমার ক্রুজ ডায়মন্ড হারবার থেকে, তাই অনলাইনে ট্রেনের টিকিট কেটে নিলাম। করলাম ডায়মন্ড হারবার লোকালে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। বিশ্বের সব থেকে বিখ্যাত মেলাগুলির মধ্যে গঙ্গাসাগরের মেলা উল্লেখ আছে। গঙ্গাসাগর পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তিতে গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমে যে পবিত্র স্নানযাত্রা আয়োজন হয়, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়, যেটা গঙ্গাসাগরের মেলা নামে পরিচিত। এই গঙ্গাসাগর মানে সাগরদ্বীপ এরিয়া 292.43 কিমি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা। ফাইনালি চলে আসলাম ডায়মন্ড হারবারতে। অলরেডি 6 মিনিটের লেট। আর এখান থেকে আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে 3 নম্বরে। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, গিয়ে তারপরে ওইখানে গিয়ে টোটো বা অটো ধরতে হবে। 2 মিনিট পায়ে হাঁটা। আমি অনেক আগে এসেছি, তাই আমি হেঁটেই যাব। এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁ সাইডে এখানে অনেক টোটো অটো অনেক দাঁড়িয়ে থাকবে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন। ডান দিকটা চলে গেল হচ্ছে ফুল মার্কেট। এই সরাসরি ধরে মাঝখানে একটা স্ট্যাচুর মতো দেখবে, সেটা থেকে বাঁ সাইডে চলে গেলে বাঁ দিকটা চলে গেল। এটা হচ্ছে জেটিঘাট। এটা হচ্ছে অফলাইন টিকিট। এই জায়গাটাতে অফলাইন টিকিট কাটা হয়। আর ঠিক সামনে দেখতে পাচ্ছ এই এটা ফেরিঘাট, এই জায়গাটা দিয়ে ছাড়া হবে। অফলাইন টিকিট আর অনলাইন টিকিট দুটোই ব্যবস্থা আছে, তোমরা যেটা চাও। অনলাইন টিকিট কাটলে কি তুমি নিজের মতো সিট বুঝতে পারবে, যে কোথায় সিট বসবে, কত নম্বর সিট বসবে বা জানলার পাশে বসবে কি না। আর অফলাইন সিট হলে তোমাকে যা সিট পড়ে থাকবে তার মধ্যে চুজ করতে হবে। ম্যাডাম টিকিট চেক করছেন। ফাইনালি পৌঁছে গেলাম। চলো, এন্ট্রি করার পর একটা কাঠের সাঁকো আছে। আর অল্প টাকায় যদি ক্রুজে করে যেতে হয়, গঙ্গাসাগরে যেতে হয়, সব থেকে ভালো এই ক্রুজ। আর এই ক্রুজ সপ্তাহে এখন মেলা চলছে, প্রতিদিনই চলবে। আর তাও একটু অনলাইনে চেক করে দেখবেন। চলুন ভিতরে গিয়ে দেখি সিট অ্যারেঞ্জমেন্ট কী আছে, কী ফেসিলিটি আছে।
टिकट मिली पता नहीं क्या कर रही थी नवीन का भैया हाँ था उसका लड़का छोटा तो जो पहले ढोल উপরে সব লাইফ জ্যাকেটগুলো আছে। হ্যাঁ আমার ফার্স্ট টাইম। আপনার তো মনে হয় দুবার হয়ে গেল নাকি? না না ওনারও ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। চলুন দেখা হবে এখানে। আবার দেখা হবে। আবার দেখা হয়ে যাবে, খুব সুন্দর। সিট অ্যারেঞ্জমেন্টগুলো এদিকে 3টে এদিকে 4টে। একটা জিনিস ভালো লাগলো, এখানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরাগুলো আছে, সিকিউরভাবে থাকবেন কারো কোনো কিছু থাকলে। ভালো ঠান্ডা হাওয়া আসছে এটা দিয়ে। আর এখানে এক্সট্রা পাখাগুলো রাখা আছে যাতে যদি কোনো গরম লাগে। বাথরুমটা দেখানো যাক। ঠিকই আছে। আর এদিকে দুটো আছে, এই সামনে দুটো আর মাঝে দুটো আছে। একটু ভাড়ার ব্যাপারটা বলি। এই ক্রুজে আছে দুটো ক্লাস, এক প্রিমিয়াম এবং ইকোনমি। এছাড়া আরও দুটি বসার জায়গা আছে, আপার ডেক্স এবং ওপেন ডেক্স। আর প্রিমিয়াম বা আপার ডেক্স এর ভাড়া হচ্ছে 1600 প্লাস জিএসটি। আর ইকোনমি ক্লাস আর ওপেন ডেক্সের ভাড়া সেম 1400 প্লাস জিএসটি। প্রাইস ওঠানামা করার জন্য প্লিজ একটু অনলাইনে চেক করে দেখবেন, আর আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এটা হচ্ছে আপার ডেক্সের প্রিমিয়াম। আপনার নামটা কি? আমার নাম সাইজুল মল্লিক। কতদিন ধরে চালাচ্ছে এটা? এটা 2 বছর। 2 বছর। ঘোড়াঘোড়া আইল্যান্ডটা কেমন আছে? হ্যাঁ, ঘোড়ামারা আইল্যান্ড আছে। এখন ধ্বংসাবশেষ হয়ে গেছে অনেকটাই। না, আমরা আইল্যান্ডের কোল থেকেই যাবো আমরা। পাশ থেকে যাবে? হ্যাঁ। কতক্ষণ লাগবে? এখান থেকে 1.5 ঘন্টা লাগবে ঘোড়ামারা যেতে। 1.5 ঘন্টা। ধন্যবাদ। আর এটা হচ্ছে ওপেন ডেক্স। দেখছি অনেকে চা খেয়ে সেটা আবার গঙ্গার মধ্যে ফেলে দিচ্ছে, এটা অবশ্যই ঠিক না। কারণ ডাস্টবিন আছে, সেটাকে ইউজ করো। ভালোবাসাটা তো প্রকৃতিকে ভালোবাসলেই তো প্রকৃতি আমাদের ভালোবাসবে, তাই না? ফেলেছে তো ভালো না, এইগুলো কেউ ফেলেছে না, ডাস্টবিন আছে ওদিকে। এটা হচ্ছে প্রিমিয়াম আর আমার সিট নাম্বার হচ্ছে 36। এখানে যে স্পেসটা আছে সামনে, যেটা হচ্ছে ইকোনমিতে গেলে সামনে স্পেসটা অনেকটা ছোট, আর এটার স্পেসটা অনেকটা বড় আছে। বাদ বাকি ফেসিলিটি একই আছে। পিছনে এটার পিছনে বাথরুম আছে, আর সামনে বসে ভিউটা ভালোভাবে দেখা যাবে, তার জন্য এটা প্রিমিয়াম। এটা হচ্ছে ঘোড়ামোড়া আইল্যান্ড। कौन आ गया?
না চলে আসবে অনেকেই। কজন কত করে নেবে? কত করে নেবে বলো? গাড়ি আমাদের বুক করে 700 টাকা। 700 না, মাথা পিছু কত নেবে? মাথা পিছু হলে এবার কজন হবে সেরকম শেয়ার করতে হবে ব্যাপারটাই। ফাইনালি গঙ্গাসাগর পৌঁছে গেছি। আর এখান থেকে অনেক তো বা মারুতি ভ্যান ট্যান পেয়ে যাবে সব ভাড়ায়, 700-800 টাকা ভাড়া নিচ্ছে। মানে বাস তো পাওয়া যাবে এখান থেকে। এখানে বাসের সমস্যা। এখান থেকে কতটা? 30 কিলোমিটার। হ্যাঁ 30 কিলোমিটার। ওয়েলকাম সাগর দ্বীপ। বাবা বাবা ভালো হবে थक चला गया कोई ऐसा আমি চলে এসেছি কপিলমুনি আশ্রমের সামনে। দেখতে পাচ্ছি ডান দিকে কপিলমুনি আশ্রম। আর আমার সাথে একটা দাদা এসছে, কৃষ্ণদা, খুব ভালো ছেলে। চলো মন্দিরটা ঘুরে দেখাই। এখানে একটা কুণ্ডর মতো আছে। চলো ভিতরে মন্দিরে যাওয়া যাক। বাহ, কপিলমুনি সরোবর, এটা পবিত্র সরোবর বলা হয়। এইটাই আমরা দেখতে গেলাম নেই। প্রচন্ড পরিমাণে কাদা, এক হাঁটু কাদা তো আছেই না, জল। আরে বাবা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর একবার, গঙ্গাসাগর একবার। কিদারে বাহ, এগুলো হচ্ছে হবুল পাতা, গার্ড করে রেখেছে। ডান দিকে আছে গঙ্গাসাগর মেলা 2025।
মাঝে মাঝে এরকম করা হয়েছে, এগুলো হচ্ছে স্নান করার জায়গা। তলিয়ে গেছিলো, তাই এগুলো কেটে আবার মাটি দেওয়া হলো। এখনো কাজ করছে এরা। আমি চলে গেছে, আমি লাস্টে। এগুলো 100 টাকার আছে, 50 টাকার আছে। একই দাম। নারকেল নারকেল দিবি আর হবে 100 টাকার দিয়ে হবে। চলো এটা নিয়ে নিলাম। আর এই ডালা পড়লো 100 টাকা নারকেল টারকেল দিয়ে।